স্টুডেন্ট, তোমরা যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী আছো এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন আবেদন করেছো বা রিনিউয়াল করেছো, বা তোমরা আবেদন এবং রিনিউয়াল করবে ভাবছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় স্কলারশিপ, যে স্কলারশিপে ফর্ম ফিল আপ করলে বেশিরভাগ ছাত্রছাত্রী বা প্রায় সমস্ত ছাত্রছাত্রীই টাকা পেয়ে থাকে, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এবং এই স্কলারশিপ সম্পর্কে তোমাদের কিছু ডাউট আছে, যেমন লাস্ট ডেট কবে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না কেন, ইনকাম সার্টিফিকেট কোথা থেকে নিতে হবে, ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করাতে হবে কিনা, করানো থাকতে হবে কিনা, এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা আজকের ভিডিওতে পাবে। এবং নতুন আবেদন করার প্রক্রিয়া কি আছে এবং তোমাদের রিনিউয়াল করার প্রক্রিয়া কি আছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তবে প্রথমেই তোমরা যেসব প্রশ্ন করেছো সেই প্রশ্নের উত্তরগুলো আমি বলবো, কারণ এগুলোই হচ্ছে তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। দেখো, যে প্রথম প্রশ্ন তোমাদের বেশিরভাগ জনের, যে আমার স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে কিন্তু টাকা কবে পাবো। কি বললাম? প্রথম প্রশ্ন তোমাদের হচ্ছে আমাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে কিন্তু টাকা কবে পাবো। তোমাদের উত্তর হচ্ছে অ্যাপ্রুভ মানে হলো তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান করা হয়ে গিয়েছে এবং সব কিছু ঠিক আছে, কিন্তু টাকা ঢোকার জন্য স্ট্যাটাস পরিবর্তন হয়ে ফান্ড ডিসবার্সড হতে হবে। মানে তোমার যে স্ট্যাটাসটা দেখাচ্ছে অ্যাপ্রুভের বদলে ফান্ড ডিসবার্সড দেখাতে হবে। আর সরকার যখন স্কলারশিপের ফান্ড রিলিজ করবে তখন লট অনুযায়ী ধাপে ধাপে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। তাই অ্যাপ্রুভ থাকলে চিন্তার কিছু নেই, ফান্ড এলেই টাকা পেয়ে যাবে। তাহলে আশা করি তোমাদের প্রথম প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি, যে স্ট্যাটাস যদি অ্যাপ্রুভ দেখাচ্ছে টাকা কবে পাবে, সরকার যখন ফান্ড রিলিজ করবে তখন তোমরা কিন্তু পেয়ে যাবে টাকা। তোমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সাথে ওয়েসিস বা ন্যাশনাল স্কলারশিপে কি আবেদন করা যায়? অর্থাৎ তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পাশাপাশি অন্য কোনো স্কলারশিপে আবেদন করতে পারবে কিনা। সরকারি নিয়ম অনুযায়ী তুমি যে কোনো একটি স্কলারশিপের সুবিধা পেতে পারো, তবে তোমাদের এখানে আমি বলবো যে তোমরা কিন্তু কখনোই দুটো স্কলারশিপে আবেদন করতে যাবে না। ধরো তোমার একটা স্কলারশিপে, মানে দুটো স্কলারশিপে আবেদন করলে একটা স্কলারশিপ তোমার কিন্তু অবশ্যই বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা যেটা করবে, যে স্কলারশিপে টাকা বেশি পেতে পারো সেই স্কলারশিপে আবেদন করো, এবং যে স্কলারশিপে টাকা বেশি পেতে পারো এবং 100% নিশ্চয়তা আছে যে আমরা টাকা পাবোই, তোমরা কিন্তু সেই স্কলারশিপে আবেদন করবে। তোমাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে ফ্রেশ এবং রিনিউয়াল আবেদনের শেষ তারিখ বা লাস্ট ডেট কবে। তোমরা প্রায় প্রত্যেকেই 90% ছাত্রছাত্রী আমি দেখলাম ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানতে চেয়েছো যে তোমাদের এই স্কলারশিপে লাস্ট ডেট কবে। 2025-26 শিক্ষাবর্ষে ফ্রেশ এবং রিনিউয়ালের আবেদন চলছে এবং পোর্টাল কিন্তু এখনও খোলা আছে। সরকার থেকে নির্দিষ্ট ডেট কিন্তু এখনও দেওয়া হয়নি। নির্দিষ্ট ডেট বা বন্ধ কবে হবে, লাস্ট ডেট কবে, এই ডেট কিন্তু সরকারি পক্ষ থেকে এখনও জানানো হয়নি। তবে তোমাদের বলবো লাস্ট ডেটের জন্য তোমরা কিন্তু কখনোই অপেক্ষা করবে না। তোমাদের কাছে যদি সমস্ত কিছু ডকুমেন্টস রেডি থাকে তাহলে তোমরা এই স্কলারশিপে যত তাড়াতাড়ি পারো আবেদন এবং রিনিউয়াল প্রক্রিয়া কমপ্লিট করে নেবে। এবার কি কি ডকুমেন্ট তোমরা জানো? তোমরা যারা ফ্রেশ আবেদন করছো, ফ্রেশ আবেদন তোমরা কারা করতে পারবে? তোমরা যারা ক্লাস 12-এর পরে কলেজে পড়াশোনা করছো, অর্থাৎ প্রথম সেমিস্টারে পড়াশোনা করছো, তোমরা নতুন আবেদন করতে পারবে। এবং তোমরা যারা পোস্ট গ্র্যাজুয়েট করছো, অর্থাৎ পিজি লেভেলে পড়াশোনা করছো, তোমরা নতুন আবেদন করতে পারবে। এবং স্কুল কলেজের ক্ষেত্রে এটা 60% নম্বর এবং ইউনিভার্সিটির ক্ষেত্রে এটা 53% নম্বর লাগে এই স্কলারশিপে আবেদন করার জন্য। আবেদন করতে গেলে বেসিক কিছু ডকুমেন্ট লাগে, তোমার এডুকেশনাল কিছু ডকুমেন্ট এবং পার্সোনাল কিছু ডকুমেন্ট, এগুলো প্রয়োজন হয়। তোমরা প্রত্যেকেই কম বেশি জানো যে তোমার মার্কশিট লাগবে, তোমার ভর্তির
রসিদ লাগবে, অর্থাৎ তুমি শেষ যে ভর্তি হয়েছো বা পড়াশোনাটাকে চালিয়ে যাচ্ছ তার রসিদ, ব্যাংকের পাসবুক থাকা দরকার, ফটোকপি লাগবে এবং তোমার রেজাল্ট, অ্যাডমিট এইগুলো নিয়ে তুমি আবেদন করতে পারবে। এবং তোমরা যারা রিনিউয়াল করতে চাইছো, রিনিউয়াল করতে গেলে স্কুল কলেজের তোমাদের 60% নম্বর থাকা দরকার যে তুমি রিনিউয়াল করবে। রিনিউয়াল করতে গেলে দুটো সেমিস্টার মিলিয়ে, অর্থাৎ তুমি যদি স্কুলে আবেদন করো সেক্ষেত্রে ক্লাস 11-এর যে দুটো সেমিস্টার আছে, প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার, এই দুটো সেমিস্টার নিয়ে টোটাল তোমার 60% নম্বর হলে তুমি স্কুলের থার্ড সেমিস্টারে যখন পড়বে বা ফোর্থ সেমিস্টারে যখন পড়বে তখন তুমি এই স্কলারশিপে রিনিউয়াল করতে পারছো। এবং কলেজের ক্ষেত্রে কি, কলেজের ক্ষেত্রে প্রথম দুটো সেমিস্টারের নম্বর নিয়ে তুমি থার্ড সেমিস্টারে রিনিউয়াল করতে পারছো, বা তুমি থার্ড এবং ফোর্থ সেমিস্টারের নম্বর নিয়ে ফিফথ সেমিস্টারে রিনিউয়াল করতে পারছো, এবং তুমি ফিফথ এবং সিক্স সেমিস্টারের নম্বর নিয়ে সেভেন্থ সেমিস্টারে রিনিউয়াল করতে পারছো। এই হচ্ছে তোমাদের রিনিউয়াল প্রসেস। এবং এই রিনিউয়াল করতে গেলে দুটো সেমিস্টারের নম্বরের যোগফল কিন্তু 60% হতে হবে। পরের প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হবে আশা করি। যাদের এক বছরের, এই প্রশ্নটা তোমরা অনেকে করেছো, যে 4 নম্বর প্রশ্নটায় আগে আসি, যে ইনকাম সার্টিফিকেট কার কাছ থেকে নিতে হবে, পঞ্চায়েতের কাছ থেকে নিলে কি বাতিল হয়ে যাবে? দেখো, পঞ্চায়েতের কাছ থেকে যদি তুমি ইনকাম সার্টিফিকেট নাও এবং সেই ইনকাম সার্টিফিকেট যদি ওই স্কলারশিপের পোর্টালে আপলোড করো বা জমা দাও, তোমার নিশ্চিত বাতিল হয়ে যাবে। এখানে বলি, তুমি যদি পঞ্চায়েত এলাকায় থাকো তাহলে তোমাকে বিডিও বা জয়েন্ট বিডিওর কাছ থেকে অবশ্যই তোমাকে ইনকাম সার্টিফিকেট নিতে হবে। এবং শহর এলাকায় যদি থাকো তাহলে গ্রুপ এ গ্যাজেটের কোনো অফিসার অর্থাৎ এসডিও এরকম পদাধিকারীর কাছ থেকে তোমাকে ইনকাম সার্টিফিকেট নিতে হবে। 5 নম্বর প্রশ্ন তোমাদের, যাদের 1 বছরের স্টাডি গ্যাপ আছে বা ড্রপ দিয়েছে তারা কি আবেদন করতে পারবে না? হ্যাঁ, তোমরা যারা ড্রপ দিয়েছো বা তোমাদের স্টাডি গ্যাপ আছে তোমরাও এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তবে তোমাকে কিন্তু নির্দিষ্ট কারণ দেখাতে হবে বা মেডিকেল সার্টিফিকেট আপলোড করতে হবে যে কেন তোমার গ্যাপ পড়েছে সেটা। তারপরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক না থাকলে কি টাকা ঢুকতে সমস্যা হবে? উত্তর হচ্ছে একদম তাই, যে এটা একটা জরুরি বিষয়। তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে, ঠিক আছে? ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে এবং সেটা তোমাদের কিন্তু চেক করতে হবে। যদি না লিঙ্ক করা থাকে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড, তাহলে তোমরা কিন্তু এই স্কলারশিপের টাকা পেতে সমস্যায় পড়তে পারো। এইগুলো ছিল তোমাদের কিছু প্রশ্ন। আশা করি তোমাদের সমস্ত ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি। এবং এই সংক্রান্ত যদি তোমাদের নতুন কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী ভিডিওয়ে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যারা চ্যানেলে নতুন এসছো সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, এবং যাদের এই ভিডিওটা প্রয়োজন আছে তোমরা পারলে তাদের কাছে একটু শেয়ার করে দেবে।